শত চেষ্টা করেও বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক সাহেবের রাজনৈতিক পক্ষপাত আড়াল করা গেল না। বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক কোন দল করেন, এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা যে তিনি আসলে কি। দেখেন, এই বিষয়ে একটা মানহাজ রয়েছে। আলেমদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি থাকবে, বিভিন্ন মানহাজ থাকবে, বিভিন্ন স্কুল অফ থট থাকবে, ইটস নর্মাল। এবং সবাই রাজনীতি করবেন এটা বাস্তবসম্মত নয়। কেউ রাজনীতি করবেন, কেউ জিহাদ করবেন, কেউ শুধু এলেম চর্চা করবেন। সবাই যদি এক কাজ করে, সবাই যদি বিপ্লবী হয়, সবাই যদি জিহাদি হয়, তাহলে এলেম চর্চা থাকবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ সালাফদের মধ্যে ছিল যে কিছু লোক ছিল মুসলমানদের মধ্যে যুদ্ধে উল্টে যায়, মুসলমানদের দুই গ্রুপের মধ্যে যুদ্ধ বেঁধেছে, কিন্তু কিছু লোক তারা এলেম চর্চায় ব্যস্ত ছিল। এটা থাকবে, এটা হওয়া উচিত। সবাই যুদ্ধে যাবে না কখনো। সবাই যুদ্ধে গেলে তখন অন্য কেউ এসে আপনার নগরী দখল নিয়ে যাবে, কেউ কেউ বাড়িতে থাকবে। একটা অংশ যুদ্ধে যাবে, আর একটা অংশ পাহারা দিবে, এটাই হবে। এই জন্যে আলেম হিসাবে এই মানহাজ সালাফদের মধ্যেও ছিল যে অনেক আলেম সরাসরি রাজনীতি করেছেন, গভর্নর হয়েছেন, কাজী হয়েছেন, রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছেন। আবার অনেক আলেম শুধুমাত্র এলেম চর্চা করেছেন, তারা রাষ্ট্র ক্ষমতা রাজনীতি এগুলো ধারে কাছেও আসেননি। এর মানে সালাফদের এগুলো সবই সঠিক। যারা রাজনীতি করেছেন তারাও সঠিক, যারা করে না এরাও সঠিক, কারণ সবার কাজ এক না। আল্লাহ এইভাবেই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন, সবাই এক কাজ করবে না। এখন সেই হিসাবে বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক সাহেব যেহেতু জবরদস্ত আলেম, এলেম চর্চা করাই তার ধ্যান জ্ঞান, একজন জ্ঞানী আলেম, ঠিক আছে, তিনি রাজনীতি থেকে দূরে থাকুক, তিনি এলেম চর্চা করুক, ইটস ভেরি গুড, কোনো সমস্যা নেই। অনেকে বলছেন যে এই খতিবে কে, কোথায় ছিল হেফাজতের আন্দোলনের সময়, আব্দুল মালেক কোথায় ছিল, তাকে তো আমরা চিনি না, তার নাম তো কোথায় শুনো নাই। আমরা আহমদ শফির নাম শুনেছি, জুনায়েদ বাবুনগরী শুনেছি, তারাও তো বড় বড় আলেম, তারা অন্যায়ের প্রতিবাদ করেছেন। আলেমরা আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার করবে, আমরা তো চিনি অনেক বড় বড় জবরদস্ত আলেমকে বাংলাদেশে। মামুনুল্লাহকে চিনি, মহিবুল্লাহ বাবুনগরীকে চিনি, জুনায়েদ আল হাবিবকে চিনি, ফয়জুল করিম রেজাউল করিমকে চিনি, কিন্তু মুফতি আব্দুল মালেক সাহেব তো কখনো বাংলাদেশে আলোচনায় ছিলেন না। তাকে আমি কিন্তু কওমি মাদ্রাসায় পড়েছি, কিংবা কওমি এলেম চর্চা বা এগুলোর সাথে আমার ডিপ রিলেশন, আমি চিনি অনেক আগেতে, কিন্তু সাধারণ জনগণ তাকে চিনে না, কারণ তার কোনো প্রাসঙ্গিকতা জনপরিসরে ছিল না। তার প্রাসঙ্গিকতা ছিল শুধু আলেমদের মধ্যে, তাও সাধারণ আলেমদের না, বড় আলেমদের মধ্যে তার প্রাসঙ্গিকতা ছিল, কারণ তিনি অনেক বড় মুহাক্কিক আলেম ছিলেন। 2012 সালে আমি তার সম্পর্কে প্রথম জানি। একবার তার দরবারে যাওয়ার প্ল্যানও করেছিলাম, যে কারণে যাওয়া হয়নি। লালবাগ মাদ্রাসার সাথে আমার ডিপ কানেকশন ছিল, মুফতি আমিনীর দরবারও আমরা গিয়েছিলাম, তিনি তখন গৃহবন্দী ছিলেন হোয়াটএভার। এখানে তো দর্শক, এবং লালবাগ মাদ্রাসায় অনেক উস্তাদের কাছ থেকে আমরা ইলম হাসিল করেছি, তাদের কাছ থেকে, তাদের দর্শে আমরা বসতাম এবং বিষয়ভিত্তিক ক্লাস করতাম তাদের কাছ থেকে। 2013 সাল 14 সালের কথা, বাংলাদেশের দুঃসময়ে আমরা তখন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, তখন এলেম আমাদেরও ধ্যান জ্ঞান ছিল। এখন এই বাইতুল মোকাররমের খতিব তিনি যদি একদম একদম নিভৃতিচারী এলেম চর্চাকারী হন, ঠিক ছিল, এটা অন্যায় নয়। তাকে চেনা, জনগণ চেনা, এটা তার উদ্দেশ্য নয়। তার খেদমতের জায়গায় তিনি রেপুটেড, তার জায়গায় তিনি সেরা। কিন্তু তিনি বাইতুল মোকাররমের খতিব হতে রাজি হয়েছেন কেন? এই খতিব হতে হলে যে শুধু এলেম চর্চাকারী হওয়া যায় না, এটা যে একটা পলিটিক্যাল পোস্ট, এটা যে পুরো জাতির নেতৃত্ব দিতে হয়, এটা যে রাষ্ট্রের ইমাম, এখানে যে প্রধানমন্ত্রী ইমামতি করতে হয়, বিরোধী দলের ইমামতি করতে হয়, রাষ্ট্রের ভুল হলে লোকমা দিতে হয়, এটা তিনি জানতেন না। তিনি এই বিষয়ে অজ্ঞ বা অনভিজ্ঞ, বা এই বিষয়ে তার ইন্টারেস্ট নাই, তাহলে তিনি এই পদটা নিয়েছেন কেন? শেখ আহমদুল্লাহকে তো আব্দুল মালেকের চাইতে উপরে রাখা হয়েছিল বাইতুল মোকাররমের খতিব হিসাবে। শেখ আহমদুল্লাহ রাজি হন নাই, কারণ তিনি যে কাজ করছেন ওইখানে খেদমত আরো বেশি করা যাবে বাইতুল মোকাররমের খতিবের চাইতে। কিন্তু তিনি কেন রাজি হন? রাজি না হলে তো আর তাকে জোর করে এই পদে দেওয়া যায় না। তো এই যে তার রাজি হওয়া, এখানেই আব্দুল মালেকের ডেভিয়েশন শুরু, যে তার যে নিরপেক্ষতা বা এই রাজনীতি বা দুনিয়া কি হয় এটা তার কনসার্ন না, এলেম চর্চাই তার কনসার্ন, এটা অন্য আলেমদের দায়িত্ব। ইসলাম হেফাজত করা বা অন্যায়ের বিরুদ্ধে বলা, তার দায়িত্ব শুধু এলেম চর্চা করা। তখন পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যখনই তিনি বাইতুল মোকাররমের খতিবের দায়িত্ব নিলেন, তখন তার দায়িত্ব হয়ে গেছে যে আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার।
এবং রাষ্ট্রের ইমামতি করার। তখন কারো বিরুদ্ধে বলা, পক্ষে বলা, এটা তাকে করতে হবে না। এর পক্ষে বলবেন যার বিরুদ্ধে যাক, অন্যায়ের বিরুদ্ধে বলবেন যার বিরুদ্ধে যাক। কিন্তু এই তার সারা জীবনের যে অবস্থান, একদম ইনডিফারেন্ট থাকা পলিটিক্স বিষয়ে, এই অবস্থানকে বিসর্জন দিয়ে বাইতুল মোকাররমের খতিব হওয়াটাই ছিল তার বড় ভুল। এটা তার পাস্টের সাথে যায় না। শুধু এলেম চর্চা করে, যেমন শাহ আহমদুল্লাহ তার স্বতন্ত্র বোধ বজায় রেখেছেন, তিনি বাইতুল মোকাররমের খতিব হতে আসেননি, ওইরকম তারও আসা উচিত হয়নি। ঠিক আছে, এসেছেন, কিন্তু তার অবস্থান তিনি যথাযথভাবে পরিবর্তন করতে পারেননি। তিনি একটা দলের পক্ষ নিয়ে ফেলেছেন। তিনি সাবকনসিয়াসলি অথবা কনসিয়াসলি বিএনপি হয়ে গিয়েছেন। বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক সাহেব, তিনি কোন দল করেন? উত্তর হচ্ছে তিনি বিএনপি করেন। তিনি বিএনপি কর্মী বা বিএনপি সমর্থক বা বিএনপির প্যাট্রন বা বিএনপির ওলামা, আপনি যা বলেন। আপনারা দেখেছেন জাতীয়তাবাদী ওলামা দলের প্রোগ্রামে যায় এবং ছাত্র দলের প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে যায়। ছাত্রদল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করে, সেখানে প্রধান অতিথি হিসাবে তিনি যান এবং এই জন্য ছাত্রদল নারীদেরকে স্টেজ থেকে নামিয়ে দেয়। কই, জামাতের প্রোগ্রামে তো গেলেন না। আর মামুনুল হকের লোকজন নাকি দেখা করারই সুযোগ পান না, সাক্ষাৎই দেন না তিনি, যে না তোমরা তো জামাতের সাথে জোটে। তা বিএনপির ডাকে সাড়া দেন, বিএনপির প্রোগ্রামে যান, কিন্তু অন্য কোনো ইসলামী দলের প্রোগ্রামে যান না। এর মানে তিনি বিএনপি করেন, এটা স্পষ্ট। আবার বিএনপিকে ভোট দেওয়া যাবে না, জাতীয়তাবাদ বা এরা শরিয়া আইন নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছে, এরকম কোনো কথা তিনি বলেন নাই। কিন্তু জামাতকে ভোট দেওয়া যাবে না, এমনকি চরমোনাইকে ভোট দেওয়া যাবে না, এই নিয়ে এটাও বলেছেন। গণভোটের বিরুদ্ধে তিনি বলেছেন। তখন গণভোটের বিরুদ্ধে বিএনপি ছিল। বিএনপি উপরে উপরে গণভোটের পক্ষে থাকলেও বাস্তবে বিএনপি যে গণভোটের বিরুদ্ধে, এটা তো নির্বাচনের পরে দেখেছেন যে গণভোট ছিল একটা প্রতারণা, এটা বিএনপি বলেছে না? তো গণভোটের বিরুদ্ধে ফতোয়া দিয়ে তিনি আরো ভালোভাবে প্রমাণ করেছেন যে মুফতি আব্দুল মালেক সাহেব তিনি বিএনপির লোক, বিএনপির পারপাস সার্ভ করেছেন। আর অন্তর্বর্তীকালীন সরকারের আমলের সমস্ত নিয়োগ বা সবকিছু বিএনপি হ্যান্ডেল করেছে। বিএনপি তো সব বাগবাটোয়ারা পেয়েছে, জামাত হয়তো বা 2-5% পেয়েছে, 95% বিএনপি পেয়েছে। তো বাইতুল মোকাররমের খতিব পটে এটাও বিএনপির শীর্ষ নেতৃত্বের আগ্রহী হয়েছে বলে আমার ধারণা, তাদের কনসেন্টের ভিত্তিতে হয়েছে। এই জন্য তিনি বিএনপিকে সার্ভিস দিচ্ছেন, বিএনপি করছেন, আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি। এখন তিনি বিএনপি করতে পারেন, এটা অন্যায় কিছু না, কিন্তু নিরপেক্ষ সাজার চেষ্টা করবেন না। বাইতুল মোকাররমের খতিব ভালো লোক এবং জবরদস্ত আলেম, বিশ্ববিখ্যাত আলেম, সব আমি স্বীকার করছি এবং আমি স্বীকার করছি এবং অ্যাপ্রিসিয়েট করছি, এবং আমি আসলেই তার ভক্ত, তার এলেমের ভক্ত। এবং আব্দুল ফাত্তাহ গুদ্দাহ থেকে যে তিনি এই সিরিয়ার যে ব্রাদারহুড যে নেতার কাছ থেকে তিনি এলেম হাসিল করেছেন, বা মুফতি তাকি ওসমানের কাছ থেকে, এগুলো জানি। এই জন্য আমাদের যে মধ্যমপন্থার চিন্তার সাথে তার মিলে, আমার যে স্কুল অফ থট বর্তমানে, তার সাথে মুফতি আব্দুল মালেক সাহেব, তাদের অনুসারী আমরা। কিন্তু আপনি যে বিএনপি করেন, এই পক্ষপাত আপনি গোপন করার চেষ্টা করবেন না। গোপন করা গেল না, এই যে এখন স্পষ্ট হয়ে গেছে যে বিএনপির লোকজন তাকে ডিফেন্ড করে, জামাতের লোকজন কিছুটা হলেও তার সমালোচনা করার চেষ্টা করে। এর মানে খতিবের পরিচয়, হুজুরকে নিয়ে জল্পনা কল্পনার সমাধান হচ্ছে এটা যে তিনি জামাত বিরোধী, তিনি বিএনপি। এবং সামনে দেখবেন যতদিন তার এই পদ আছে, বিএনপিকে ডিফেন্ড করবেন। বিএনপি নেতারা তাদের মন্ত্রীকে নবী বললেও তার মুখে কুলু পেটে থাকবে, খতিব কিছু বলবেন না। শরিয়াকে কটাক্ষ করলেও খতিব কিছু বলবে না। কিন্তু জামাতের কেউ কিছু বলুক, দেখবেন যে খতিব ঠিকই বলবে। তাদের রাজনৈতিক পক্ষপাত আশা করি আপনাদের বোঝাতে পেরেছি।